নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো 9টার সংবাদে। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে এবং রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো দুদিনের বিশেষ কর্মশালা। ডিজিটাল জার্নালিজম শিখতে উপস্থিত ছিলেন বহু সাংবাদিক সহ একাধিক ছাত্রছাত্রী। ডিজিটাল জামানায় আমূল পরিবর্তন এসেছে সাংবাদিকতার জগতে। সংবাদের ঘরানায় জুড়েছে ডিজিটাল জার্নালিজম। কারোর মত সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মুশকিল আসান করেছে সাংবাদিকদের, আবার কারো মত এর ফলে সাংবাদিকতা একেবারে হাদের কিনারে। সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিজিটাল জার্নালিজমে পারদর্শী হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলো অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাবে 1 থেকে 2 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস, 7 বুথস একাডেমি সিইও দেবজ্যোতি ব্যানার্জি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুনীল কলুই এই কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল জার্নালিজম এবং সামাজিক মাধ্যমের ব্যবহার সম্বন্ধে শেখান। কর্মশালায় উপস্থিত ছিলেন একাধিক সাংবাদিক সহ ছাত্রছাত্রীরা। এটা করার জন্য নিজের কাজে নিজেও দেখেছি অনেকের সাথে কাজ করার। আমরা যখন একটা ইউনিট হিসাবে কাজ করি, স্ট্রাকচার করে কাজ করি, আপনাদের মধ্যে অনেকেই আছেন ওই কাজেরই মধ্যে একটা পার্ট যখন নেন এজ ইন্ডিভিজুয়াল হিসাবে নেন, কিন্তু নিলেও উনি সবটা কভার করে আসেন। সেক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাইন্ড হচ্ছে ওনার সঙ্গে যেসব অ্যাক্সেসরিজ বা ইকুইপমেন্ট আছে। তাই আমার মনে হয় এই যে উদ্যোগ সংস্থার তরফে নেওয়া হয়েছে অ্যাসেম্বলি জার্নালিস্টের, এটা খুবই প্রাসঙ্গিক। এটা আপনাদের এখানে যারা আছে, আমাদের বাইরে থেকে যারা রিসোর্স পার্সন এসেছেন, কলকাতা থেকে এসেছেন, তাদের যেসব নলেজ তারা শেয়ার করেছেন তার মারফত আমি নিশ্চিত ধারণা আমরা এখানেই অনেকটা কিছু করবো, গান অর্জন নিশ্চয় করেছি, যেটা আমরা রিফ্লেকশন করবো। পাশাপাশি এই সব এই ধরনের যে যতগুলো চর্চা হয় সবগুলো চর্চা আমাদেরকে আরো ইকুইপ করে, আরো সামনের দিকে যাওয়ার জন্য মোটিভেট করে। তাই এটা দিস ইজ নট দ্য এন্ড, আই থিংক ইট উইল কন্টিনিউ ইন ভেরিয়াস প্ল্যাটফর্ম, ভেরিয়াস সিস্টেম। এই ধরনের পারফরম্যান্স ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য যে কন্টিনিউয়াস প্রসেসের একটা উল্লেখযোগ্য পার্ট। তাই আমি এই দিকে উদ্যোক্তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। অভাবের কারণে আত্মহত্যা নয়, একই পরিবারের 3 জন সদস্যের রহস্য মৃত্যুতে তদন্তের দাবি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার। মেলাঘর ঠাকুরপাড়া স্কুল এলাকায় চাঞ্চল্য ছড়ায় একই পরিবারের 3 জন সদস্যের রহস্য মৃত্যু ঘিরে। শুক্রবার সকাল নাগাদ বন্ধ ঘর থেকে চিন্তাহরণ পাল এবং তার স্ত্রী ও প্রতিবন্ধী কন্যার মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী। ধোঁয়াশা জন্মায় তাদের মৃত্যুর কারণ ঘিরে। গুঞ্জন উঠেছিল অভাবের কারণে প্রাণ দিয়েছে ওই পরিবার। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তার অনুমান আত্মহত্যার কারণ অভাব নয়, অন্য কোনো রহস্য রয়েছে। অনিমেষ আরো বলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন যাতে ঘটনার সঠিক তদন্ত হয়। পুরো একটা বাড়ি, তো এই একটা পরিবারের তিনটা প্রাণ গেল সুইসাইড, এটা কিন্তু ভালোভাবে তদন্ত করে ব্যাপারটা কি তা জানার দরকার। আমি এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি, আগরতলায় গিয়ে আরো বলবো, প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এটাকে ভালোভাবে তদন্ত করতে। মানুষ কিন্তু আত্মহত্যা করে, এটাও আইনের দিক থেকে কেউ আত্মহত্যা করতে পারে না। আইনের লোক যারা আছেন ওরা জানেন যে আত্মহত্যা করাও অন্যায়। আত্মহত্যা করবে কেন? দেয়ার মাস্ট বি সাম রিজন, এবং এটা উদ্ঘাটন হোক। পুলিশ তদন্তে নেমেছে, ওনারা বলছেন তদন্ত হোক, এবং এটা আমারও দাবি থাকবে যে এই জায়গায় এসে আমি ভাবলাম যে 3টা প্রাণ এইভাবে হঠাৎ করে আত্মহত্যা করতে পারে না, অভাবের কারণে না হয়। দেয়ার মাস্ট বি সাম রিজন, এই রিজনটা উদ্ঘাটন। 2 যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। যান দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনো চক্রান্ত? কাটছে না ধোঁয়াশা। শুক্রবার রাতে বিলোনিয়া থানাধীন গ্যারেজ টিলা এলাকা থেকে উদ্ধার হয় 2 যুবকের রক্তাক্ত দেহ। প্রাথমিকভাবে জানা গেছে মৃত 2 যুবকই মনুর মুখ এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে অভিজিৎ দে আশিস মজুমদারকে নিয়ে বাইকে করে বনকর এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলেই জানা যাচ্ছে। এদিন রাস্তার পাশে বাইক সহ তাদের মৃতদেহ উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে বিষয়টিকে পথ দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছিল। তবে তাদের দুজনের শরীরে থাকা একাধিক আঘাতের চিহ্নগুলি দেখে মনে হচ্ছে ঘটনাটি পরিকল্পিত হত্যার
চক্রান্ত। ঘটনাস্থলে পৌঁছে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই দুই যুবকের। সম্পূর্ণ ঘটনাটিকে ধোঁয়াশা মুক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কেঁপে উঠল রাজধানী আগরতলা। শনিবার সকালে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। শনিবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে, এদিনের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের কুমিল্লা থেকে 48 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। উৎসস্থলের গভীরতা মাটি থেকে 55 কিলোমিটার নিচে ছিল। ভারতীয় সময় অনুযায়ী সকাল 9টা 5 মিনিটে বাংলাদেশে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। পাশাপাশি কলকাতা সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও শনিবার সকালে কম্পন অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। আজকের নিউজ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।